আয়াতে আল্লাহ বলছে সেই দিন বন্ধু হয়ে যাবে শত্রু শুধু মুত্তাকি বন্ধু ছাড়া। ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন দুই কিসিমের বন্ধু আছে। দুই কিসিমের বন্ধু আছে। প্রথম কিসিমের বন্ধু হলো খারাপ কাজে লিপ্ত থাকে, পরিপূর্ণ দিনের দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করে না, বলে এইসব আমাদের লাগবে না, এগুলো আমাদের কি দরকার, আমরা যেরকম আছি সেইভাবেই আছি। এক বন্ধু যখন মারা যায়, সে যখন কবরে আযাব গজবের শিকার হয়, তখন বলো হে আমার রব, ওই বন্ধুর জন্য আমি পরিপূর্ণ দিনে যাইতে পারি নাই, আপনার আদেশ নিষেধ মানতে পারি নাই, ওকে আপনি হিদায়াত দেবেন না। তাফসীরের মধ্যে আছে, দেখুন মারিফুল কোরআনে। তখন আল্লাহ দোয়া কবুল করে, ওরে আর হিদায়াত দেয় না, মরা পর্যন্ত ওরে ওইভাবে রেখে মৃত্যু ঘটায় দেয়, কবরে যায় জাহান্নামের আযাব ভোগ করে, আর দুইজন গালাগালি করে, মারামারি করে, চিৎকার করে, এইভাবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে যারা মুত্তাকি বন্ধু, বলা হয়েছে মুত্তাকি বন্ধু কারা, স্পষ্ট লেখা ওয়ারাসাতুল আম্বিয়া। কি লেখা? আচ্ছা, কোন ওয়ারাসাতুল আম্বিয়া বড় মুত্তাকি বন্ধু না? আমার নায়েব রাসূল, আমাদের বন্ধু, আমাদের অভিভাবক, আমাদের দিনী ভাই, সব দিক দিয়েই নাকি ভাই? ঠিক ভুল বলছি আমি? তা উনি আমাদের রাহবার, উস্তাদ, শিক্ষক, শায়েখ, পরবর্তীতে আমাদের বড় শাসাও আছেন, তাই না? এরা হলো ওই মুত্তাকি বন্ধু। আবার আপনি হবেন, আমি হবেন ছোট্ট মুত্তাকি বন্ধু। দুই বন্ধু দিনের দাওয়াত দেয়, বলো পূর্ণাঙ্গ দিন শিখো, দেহত্তা মালি বন্দেগী করো, আসো জান্নাতের পথে থাকি। শুইলে আকর্ষণ হয়ে দুইজনে এইগুলো পড়াপড়ি করে, আমল করে, একজন মারা যায়। আলী রাদিয়াল্লাহু বলছেন মারা গেলে আল্লাহ পাক কবরে তাকে জান্নাতের নাজ নিয়ামত দেয়। সুবহানাল্লাহ বলে। তখন বলো হে আমার রব, ওই আমার বন্ধু আমাকে পরিপূর্ণ দিনের সন্ধান দিয়ে আমাকে রাখছিল, তাকেও আপনি মৃত্যু পর্যন্ত হিদায়াত করে রাখেন। আল্লাহ দোয়া কবুল করে। তখন ওই বন্ধুকে আবার মৃত্যু দেয়, কবরে যেই তারা নাজ নিয়ামত পায়। দুইজন বলে তুমি আমার উত্তম বন্ধু, তুমি আমার উত্তম বন্ধু। কিয়ামত পর্যন্ত সংগঠিত হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ।